স্বপ্ন হলেও সত্যি, তো প্রতি কটা মানুষের স্বপ্ন আছে। আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে, আপনি 3 বছর ধরে ইএমআই দিতে পারবেন। আচ্ছা, সুইমিং এরিয়া থাকছে, স্কুল থাকছে, মার্কেট থাকছে। কলকাতা শহরে এই মুহূর্তে যেই দামে আপনি জমি পাচ্ছেন, আমার মনে হয় না এই দামে জমি আপনি কোথাও পাবেন। একদম জমির লেভেলে মাটি ফিলিং করেই দিই। আজকে কি দেখাতে চলেছেন? আজকে স্বপ্ন হলেও সত্যি। আচ্ছা, স্বপ্ন হলেও সত্যি বলতে আপনি যদি জমি খুঁজছেন কলকাতা শহরের মধ্যে, আচ্ছা, সেটা তো দুষ্প্রাপ্য ব্যাপার, স্বপ্নের মতো। একদম। তো সেই স্বপ্ন হলেও সত্যি বলছি, কারণ স্বপ্ন সত্যি করছে একটাই কোম্পানি, তার নাম হচ্ছে ভাষা ইকো ভিলেজ। আচ্ছা, তো এই প্রজেক্টটা হচ্ছে আমাদের ভাষা ইকো ভিলেজের তরফ থেকে। ওকে। প্রতি কটা কাস্টমারকে আমরা 2 কাটা এবং 3 কাটা প্লটিং করে জমি বিক্রি করছি। দাম কেমন হবে? রিজনেবল হবে? মাত্র 2,20,000 টাকা থেকে পার কাঠা জমি শুরু। এই যুগেও কলকাতার পাশে কি করে 2,20,000 টাকা দিচ্ছেন? একদম, সেটাই তো বলছি, স্বপ্ন হলেও সত্যি। আসুন তাহলে ভেতরে যাওয়া যাক। পেপার সমস্ত কিছু ওকে আছে? একদম ওকে আছে, আপনি সার্চিং করে নেবেন। সার্চিং এর জন্য এটা বুঝতেই পারছেন যে আমাদের কাছে সার্চিং এর কোনো ব্যাপার নেই। আপনি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে সেই কাগজ জমা দিয়ে সার্চিং করবেন এবং তার যে রিপোর্টটা বেরোবে সেই রিপোর্টের উপরে বেস করে কিন্তু আপনি আপনার স্বপ্ন হলো সত্যির জমিটা কিনবেন। বাহ, দুর্দান্ত। চলুন, প্রজেক্ট কাজ কিছুটা এগিয়েছে মনে হচ্ছে। অনেকটা এগিয়ে গেছে, আসুন আপনাকে দেখাচ্ছি। তো আপনি দেখতেই পাচ্ছেন আমরা যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি, এটা কংক্রিটের রাস্তা। কংক্রিটের রাস্তা পুরো? একদম, এটা কিন্তু 20 ফুটের রাস্তা। আচ্ছা, আপনি ভালো করে দেখতে পাচ্ছি একদম 20 ফুটের চওড়া রাস্তা এবং কংক্রিটের রাস্তা। এবং কোম্পানি যে কাজটা অলরেডি করে রেখেছে সেটা হচ্ছে কিন্তু ইলেকট্রিসিটি পোল আমাদের এই জমিতে বসে গেছে। আচ্ছা, পোলও বসে গেছে, একদম, মানে ইলেকট্রিসিটি পৌঁছে গেছে একদম। এবং আন্ডার ওয়াটার ড্রেনেজ লাইন। ওকে, সাইডে পুরো আন্ডার কভার ড্রেনেজ লাইন আছে। সাইডের দুপাশে এরকম গার্ডেনিং করা আছে, বিভিন্ন রকমের গাছ, ফুলের গাছ করা হচ্ছে। একদম, এবং আপনি মনোরম পরিবেশ, একদম মনোরম পরিবেশ। কলকাতার মধ্যে মনোরম পরিবেশ পাওয়া কিন্তু দুষ্প্রাপ্য ব্যাপার। একদম। আর লোকেশনটার উপরে দাও, লোকেশনটা কি জায়গায় আছে? লোকেশনটা এটা হচ্ছে ভাষা, আপনার ডায়মন্ড হারবার রোড থেকে। আমরা এটা দাঁড়িয়ে আছি, আমরা 2 নম্বর গেটে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ডায়মন্ড হারবার রোড থেকে জাস্ট 1.5 কিলোমিটার ভেতরে কিন্তু এইটা। আচ্ছা, এবং আপনি যদি জোকা মেট্রো স্টেশন থেকে কাউন্ট করেন, জোকা মেট্রো স্টেশন থেকে আমাদের ফার্স্ট গেট কিন্তু মাত্র 3.5 কিলোমিটার। স্বামীনারায়ণ মন্দির থেকে মাত্র 500 মিটার দূরে, মানে ল্যান্ডমার্ক বলা যায় স্বামীনারায়ণ মন্দির। একদমই তাই, একদমই দেখতে পেলাম। ওকে। আর রাস্তাটা কিন্তু খুব সুন্দর করেছে, চওড়া বেশ 20 ফুটের বলছেন না? 20 ফুটের এই চওড়া রাস্তা। তবে এখনো কিন্তু রাস্তা পুরোপুরি কমপ্লিট হয়নি। আচ্ছা, সবে জাস্ট কংক্রিটের স্ট্রাকচারটাকে তৈরি করা হয়েছে। এর আগের বারে এসেছিলাম, দেখেছিলাম মানে কাজ সেরকম কিছু হয়নি, মানে এবার এসে দেখতে পাচ্ছি অনেকটা ডেভেলপমেন্ট হয়ে গেছে। দেখুন, কারণ একটাই, যে সমস্ত কাস্টমাররা তার জমি কিনছে, আমাদের কোম্পানির তরফ থেকে আমরা কিন্তু কিছু জিনিস তাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। আচ্ছা, যেমন হচ্ছে রোড লেভেল, আপনার জমিটা আছে, রোড লেভেল জমিটাকে আমরা মাটি দিয়ে ফিলিং করে দিচ্ছি। আচ্ছা, এবং ইলেকট্রিসিটি এনে দিচ্ছি, এবং পানীয় জল কিন্তু সেটা আমরাই এনে দিচ্ছি। আচ্ছা, পানীয় জলের ব্যবস্থা আছে ভেতরে? একদমই আছে। আচ্ছা, অলরেডি দেখতে পাচ্ছেন ড্রেনেজ লাইন এবং ওয়াটার লাইনের কাজ কিন্তু চলছে। আচ্ছা, আপনি এখানে দেখতে পাচ্ছি প্রচুর প্লট আছে। আপনাদের মোটামুটি কত কাটা আছে? কত কাটা বিঘেতে যদি বলা হয়? এখানে টোটাল আমাদের আছে 220 বিঘে জমি। 220 বিঘে জমি। আচ্ছা, তো এই মুহূর্তে সেলের জন্য কত % আছে? এই মুহূর্তে সেলের জন্য আপনাকে সেটা দেখতে হবে, কারণ আমাদের তো টোটাল লিস্ট আছে, প্রচুর জমি বিক্রি হয়ে গেছে, এখনো কিছু জমি আছে। তো যারা চিন্তা করছেন তারা চিন্তা না করে একবার এসে দেখে যান। কিছু ভ্যাকেন্ট এখনো আছে? অনেকটা আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এদিকে একটা কাজ চলছে, আপনি দেখুন কাস্টমার কিন্তু তার জমি নিয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছে। আচ্ছা, যদি কেউ জমি পারচেজ করে সেখানে বিল্ডিং মানে বিক্রি করতে হতে পারে? হ্যাঁ, সেটা কাস্টমারের উপর নির্ভর করবে। সেখানে ভালো প্রফিট আছে? হ্যাঁ, সেখানে একটা ভালো প্রফিট আছে। হ্যাঁ, সেখানে কাস্টমার যদি মনে করে যে সে জমিটা কিনে সে ইনভেস্টমেন্ট করে একটা লাভ করবে, তার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই, সে করতেই পারে। একদম। এছাড়া জমির তো দাম কি হারে বাড়ে সেটা তো আমরা জানি। হ্যাঁ, একদমই তাই। এবং আমাদের যে 20 ফুট রাস্তাটা যাচ্ছে, আমাদের যে বাইলেন গুলো আছে, দেখুন বাইলেনেরও কাজ কিন্তু মোটামুটি শেষের মুখে। এইগুলো তো দেখতে পাচ্ছি মোটামুটি 15 ফুটের কাছাকাছি। এগুলো 16 ফুটের চওড়া রাস্তা। 16 ফুট চওড়া একদম। আর এখানে দেখতে পাচ্ছেন এই কর্নার প্লট। এই জায়গাটার মধ্যে কি হবে? এখানে কিন্তু বাড়ি। আচ্ছা, বাড়ি। এগুলো সব প্রাইভেট বাড়ি, এগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে। কাস্টমাররা নিয়ে কিন্তু তারা বাউন্ডারি ওয়াল করে দিয়েছে। আচ্ছা, বাউন্ডারি ওয়াল করে তারা কিন্তু ঘিরে নিয়েছে। আচ্ছা, এবং আপনি এই রাস্তা দিয়ে গেলে দুপাশে দেখুন, রাস্তার দুপাশে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের জমি বিক্রি হয়ে গেছে। আচ্ছা, মানে শুরুতে বেশ অনেকটাই জায়গা বিক্রি হয়ে গেছে। অনেকটাই। শুধু শুরুতেই নয়, আপনাকে দেখাবো অলরেডি রাস্তার কাজ চলছে এবং আমরা যতটাই যাব যখন কমপ্লিট হয়ে যাবে টোটালি শুরুরই মতো মনে হবে। একদম তাই। মানে গাড়ি যাওয়ার মতো উপযুক্ত, দু সাইড আরামসে পাস করতে পারবে খুব ভালোভাবে পাশাপাশি। একদম।
এই পর্যন্ত দেখতে পাচ্ছি অনেকটা কনস্ট্রাকশন এগিয়ে গেছে। হ্যাঁ দেখুন এখানে কিন্তু আমরা প্লটিং এ জমির লেভেলে মাটি ফিলিং করেই দিচ্ছি। আচ্ছা, এটা আপনি ফিলিং করে দিচ্ছেন? হ্যাঁ একদমই তাই, একদমই তাই। আচ্ছা, এখানে আবার 16 ফুটের রাস্তা পাইলেন? এই বাইলেন 16 ফুট চলে যাচ্ছে। আচ্ছা, এবং প্রতিটা বাইলেনই হবে 16 ফুটের? প্রতি কটা বাইলেন 16 ফুট। এবং আমাদের যে মেইন রোডটা আমরা যেটা করছি ওটা কিন্তু 20 ফুটের। আচ্ছা, মেইন রোডটা থাকবে 20 ফুটের? একদমই তাই। আর সাইডে গার্ডেনিং থাকছে, নিচে ড্রেনেজের ব্যবস্থা থাকছে, একদম আন্ডারকভার ইলেকট্রিসিটি ব্যবস্থাও তো করে দিচ্ছে। একদম অলরেডি দেখুন আপনি পোল কিন্তু আমাদের বসে গেছে। একদম একদম। হ্যাঁ, টোটাল ইলেকট্রিক্যাল পোল আমাদের বসে গেছে রাস্তার পাশে, এবং বাইলেনেও কিন্তু ইলেকট্রিক্যাল পোল আমাদের বসানো হচ্ছে। কনস্ট্রাকশন করতে চাই সেক্ষেত্রে এই যে মেটেরিয়ালগুলো দেখতে পাচ্ছি এগুলো অ্যাভেলেবেল আছে না? হ্যাঁ অ্যাভেলেবেল আছে। আচ্ছা, মানে যেটা হয় যে কনস্ট্রাকশনের কাজে যে দাদাগিরি চলে, এই না না না, এখানে ওরকম কোনো প্রবলেম নেই, কারণ টোটাল একটাই এরিয়ায় কাজ হচ্ছে। একদম। তো এখানে কিন্তু সেই সমস্ত কোনো ব্যাপার নেই, মানে দাদাগিরি চাঁদা দেওয়ার এইসব? না 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 না, আপনি তো কোম্পানি থেকে কিনছেন, এখানে ওরকম কোনো ব্যাপারই নেই। আচ্ছা, মানে এই সমস্ত ব্যাপারগুলো আপনারা তো হ্যান্ডেল করে নিতে পারেন? একদম একদম একদম। ওকে। আর সেখানে দেখতে পাচ্ছি সামনে কাস্টমার আছে মনে হচ্ছে? হ্যাঁ। ওকে, মানে বহুদিকে কাজ হচ্ছে, দিকে রাস্তার জন্য জেসিবি চলছে, রাস্তার দিকে জেসিবি চলছে। কিসের কাজ? জলের ব্যবস্থা হচ্ছে মনে হচ্ছে? এটা টোটালি একদম পাম্পিং স্টেশনের কাজ চলছে। আচ্ছা, পাম্পিং স্টেশন তৈরি হচ্ছে। বাহ, দুর্দান্ত। মানে এত বড় প্রজেক্টে যদি একটা পাম্পিং স্টেশন না থাকে তাহলে তো জলের ক্রাইসিস হবে। আর যেহেতু প্রজেক্ট শুরুর মুখে, এই মুহূর্তে পেয়ে যাওয়া মানে হাতে চাঁদ পাওয়া। একদমই তাই, এই মুহূর্তে পাওয়া মানে যাবে না হয়তো। একদমই তাই। কলকাতা শহরে এই মুহূর্তে যেই দামে আপনি জমি পাচ্ছেন, আমার মনে হয় না এই দামে জমি আপনি কোথাও পাবেন। একদম, 2,20,000 টাকা, মাত্র 2,20,000 থেকে শুরু। আচ্ছা আচ্ছা, মিনিমাম কত কাটা কিনতে হবে সেরকম কোনো ক্রাইটেরিয়া আছে? এরকম কোনো ক্রাইটেরিয়া নেই, মিনিমাম আপনার 2 কাঠা নিতে হবে, কারণ আমাদের কোম্পানি 2 কাঠা করে প্লটিং করে বিক্রি করছে। তারপর থেকে আপনি যতটা নিতে পারেন আপনার ব্যাপার। ম্যাক্সিমাম 5-10 কাটাও নিতে পারে, তারও বেশি আপনি বিঘেও নিতে পারেন, বা 220টা পুরো নিয়ে নিতে পারেন। যদি কেউ বিঘে পারচেজ করে বা ধরুন 10 কাটা, সেক্ষেত্রে একটু ডিসকাউন্ট তো হবেই। সেটা তো কোম্পানির সঙ্গে বসে কথা বলতে হবে, কারণ দেখুন যেই লোকটা 2 কাঠা জমি কিনছে মাত্র 2,20,000 টাকা দিয়ে, তারও কিন্তু ইচ্ছে করবে একটু হলেও কমানোর পয়সা। একদম। এবারে যে 10 কাঠা কিনছে তারও একটা একই ক্রাইটেরিয়া থাকবে, সুতরাং এই ডিসিশনটা একমাত্র কোম্পানিতে বসেই কথা বলে অফিসে আলোচনা করলেই মানে বেটার হয়। একদমই তাই। আচ্ছা, চলুন সামনে একটু এগিয়ে যাওয়া যাক। হ্যাঁ আসুন। আচ্ছা, এইগুলো কি ডোবা ছিল আগে? না, এগুলো ডোবা ছিল না, এগুলো চাষের জমি ছিল। চাষের জমি ছিল টোটাল, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এগুলো সব অনুর্বর জমি হয়ে গেছে। আচ্ছা, মানে পেপার ওয়ার্ক সমস্ত কিছু ক্লিয়ার আছে বলছে? একদম নিট অ্যান্ড ক্লিন আছে। আপনি যখনই পেপারটা নেবেন এবং সার্চিং করাতে যাবেন, তখন আপনার যে সার্চিং রিপোর্টটা আসবে সেই রিপোর্টে কিন্তু আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এদিকে একটা বাইলাইনের কাজ হচ্ছে মনে হচ্ছে? হ্যাঁ, এখানেও দেখুন বাইলাইনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, মাটি ফেলা। এবং শুধু এদিকেই না, দুপারেই। দুপারে? একদম। বাইলাইন গুলো হবে বোথ সাইডেই হবে? বোথ সাইডেই হবে। প্রতি কটা জমি বোথ সাইডে বাইলেন মেন রোডের পাশ দিয়ে হবে, এবং প্রতি কটা বাইলেনে কিন্তু 16 ফিট করে হবে। 16 ফিট করে। আর তার উপরে সব বাউন্ডারি ওয়াল আপনারাই করে দিচ্ছেন? একদমই তাই। আর বাউন্ডারি ওয়ালগুলো দেখতে পাচ্ছি যে ইটের নয়, সম্পূর্ণ দেখতে পাচ্ছি মানে কংক্রিটেরও করেছে? হ্যাঁ, কংক্রিটেরই করা হয়েছে সব কটাই, কারণ যাতে বিম দিয়ে কলম দিয়ে সমস্ত কিছু স্ট্রাকচার করেই করা হচ্ছে। একদম, যাতে জিনিসটা মজবুত হয়, অনেক দিন যায়। একদম লং লাস্টিং এর কাজে লাগবে, লং লাস্টিং এর জন্য। একদম। তো এখনো মোটামুটি কত ফুট পর্যন্ত আছে এদিকে? মানে এখনো তো অনেকটাই আছে। আমরা এখনো মানে কি বলবো, আমরা 10% মাত্র কভার করেছি। দেখুন টোটাল 220 বিঘা জমি, তার রেডিয়াসটা কতটা বুঝতেই পারছেন। ধরুন 250-300 মিটার কাছাকাছি চলে এসেছে, সেই জায়গাতে দাঁড়িয়ে মোটামুটি 10% কভার করেছি। একদমই তাই, একদমই তাই। মানে এরপরে তো দেখা যাচ্ছে না সামনে গাছপালা আছে। একদম, মোটামুটি এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি এইগুলো মনে হচ্ছে যে বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, এবং এখানে গাছপালা আপনি দেখতে পাচ্ছেন, ওগুলো জায়গাটা অলরেডি কিন্তু বিক্রি হয়ে গেছে। আচ্ছা, কারণ ওইখানে আমরা প্লটিং যারা যারা আসে এবং তারা যারা কিনেছেন, তাদের এই যতক্ষণে আমরা এই রাস্তাটা না স্ট্রেট করে দিতে পারছি, ততক্ষণ কিন্তু ওখানে প্লটিং এর কাজ তো শুরু হচ্ছে না। অলরেডি সেই সমস্ত আপনি ফাঁকা জায়গা বা গাছপালা দেখে মনে করবেন না যে এই জায়গা পড়ে আছে। আপনাকে যখনই আমরা আমাদের ম্যাপটা দেখাবো, তখন কিন্তু দেখা যাবে যে কোনটা বিক্রি হয়েছে আমাদের কাছে, কোনটা আছে। আচ্ছা, তো ধরুন আপনাদের কাছ থেকে তো অনেকে জমি পারচেজ করছে, তাদের মোটিভটা কি দেখছে? তারা কি জমিটাকে নিয়ে বিক্রি করতে চাইছে নাকি না? না, তবে এখানে যারা জমি কিনছে ম্যাক্সিমামরা কিন্তু নিজেদের জন্যই কিনে রাখছে, নিজেদের ভবিষ্যতের জন্য কিনে রাখছে। কারণ আপনাকে প্রথমে আমরা বলেছিলাম না শুরুতেই, স্বপ্ন হলেও সত্যি, তো প্রতি কটা মানুষের স্বপ্ন আছে, তো তারা নিজের জন্যই স্বপ্নটাকে সত্যি করার প্ল্যানিং করছে। কলকাতার মধ্যে থাকা এই মুহূর্তে ইম্পসিবল। 2,20,000 টাকা আমার মনে হয় না কলকাতার কোথাও আপনি 1 কাঠা জমি অন্তত পাবেন। এখান থেকে আপনার ডায়মন্ড হারবার রোড আছে, ন্যাশনাল হাইওয়ে 117 নম্বর, এবং এখানে যেই সমস্ত ফ্যাসিলিটিস আপনি পাচ্ছেন, হসপিটাল বলুন, স্কুল বলুন, কলেজ বলুন। আচ্ছা, আস্তে আস্তে বেশ কয়েকটা কলেজ, হসপিটাল এগুলো দেখতে পেলাম। হ্যাঁ হ্যাঁ, মেন আপনার যে কমিউনিকেশনটা আছে, আপনি আসবেন কিভাবে যাবেন, হ্যাঁ, সেই জন্য যে কমিউনিকেশনটা ফাস্ট। আমাদের এখানে ডায়মন্ড হারবার রোড থেকে স্টার্ট করে 117 নম্বর জাতীয় সড়ক আছে, এবং এখান থেকে আপনি যে কোনো ট্যুরিস্ট স্পট মানে ডায়মন্ড হারবার, বকখালি, কাকদ্বীপ,
গঙ্গাসাগর এই সমস্ত রাস্তায় কিন্তু পৌঁছে যাচ্ছে, এর উপর দিয়ে যেতে হবে। এর উপর দিয়ে যেতে হবে আপনাকে। প্লাস এখানে যে সমস্ত স্কুল আছে আর এখানে হসপিটাল আছে হচ্ছে আপনার ইএসআই হসপিটাল। আচ্ছা। ইএসআই হসপিটাল ছাড়াও আরেকটা বড় হসপিটাল আছে ভারত সেবাশ্রম হসপিটাল। আচ্ছা, একদম মেন রোডের থেকে আপনার এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে হসপিটাল, সবই দেখলাম স্কুল, main road এর কলেজ উপরেই পড়ছে। সবকিছু একদম একদম আর একদম। সব থেকে বড় কথা যদি এখানে ভিজিট করে আশা করি রুটটা মানে পুরো পরিষ্কারই সমস্ত কিছু দেখা যাচ্ছে। আর একদম। বড় বড় ইন্ডাস্ট্রি, বড় বড় কোম্পানিও আছে আশেপাশে। বিভিন্ন রকমের কোম্পানি এখানে, প্রচুর বড় বড় কোম্পানি আছে যারা রাজারহাট নিউ টাউনকে ডেভেলপ করেছে, সেই সমস্ত কোম্পানি কিন্তু আমাদের এখানে কাজ শুরু করে দিয়েছে। একদম একদম। তো এখন আমরা আছি 1 নম্বর গেটের কাছে। একদমই তাই। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাতীয় সড়ক 117 নম্বর, আচ্ছা, ডায়মন্ড হারবার রোড যেটা। ডায়মন্ড হারবার রোড যেটাকে বলা হয়। আপনি এখান থেকে গঙ্গাসাগর, বকখালি, ডায়মন্ড হারবার সব কিছু জায়গায় চলে যেতে পারবেন। আর এই মন্দিরটা একদম সামনেই আছে। একদম এখান থেকে স্বামীনারায়ণ মন্দির আপনার এখান থেকে মাত্র কয়েক মিনিটের রাস্তা। কয়েক মিনিটের রাস্তা। আমরা দাঁড়িয়ে আছি এখন ফার্স্ট গেটে, 1 নম্বর গেটে। আপনি দেখতেই পাচ্ছেন এন্ট্রিটা, আচ্ছা, যেটা হচ্ছে 40 ফুট চওড়া রাস্তা। একদম। এবং এই 40 ফুট রাস্তা দিয়ে আপনার দুপাশে গার্ডেন থাকছে, সুইমিং এরিয়া থাকছে, স্কুল থাকছে, মার্কেট থাকছে, একদম। বিভিন্ন রকমের ফ্যাসিলিটিস কিন্তু এখানেও থাকছে। একদম। তো চলুন ভেতরে গিয়ে দেখেন। আসুন ভেতরে আসুন, দেখা যাক। এইটা হচ্ছে ভাষাই কলেজের টোটাল 220 বিঘা জমির ম্যাপটা। আচ্ছা, আর এই ম্যাপে যেই সমস্ত মার্কিংগুলো আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনি দেখুন পার্ক আছে, দেখতে পাচ্ছেন পার্ক, এই জায়গাটা পার্ক আছে। একদম গ্রিনগুলো দেখুন, পার্ক আছে, এখানে park আছে। লেক আছে এবং রাস্তা আছে। আচ্ছা, 20 ফুটের রাস্তা আপনাকে যেটা বলা হলো, একদম। এবং 40 ফিট আছে, 16 ফিট আছে। এবং আপনি দেখুন তো দেখতে পাচ্ছি অনেকে আছে। অনেক আছে। এই যেই প্লটগুলো মার্কিং করা আছে ওগুলো কিন্তু অলরেডি সোল্ড। আচ্ছা, তাহলে বুঝতেই পারছেন আপনি আচ্ছা। তখন আপনাকে যেই কথাটা বল, sold হয়ে গেছে। একদমই তাই, একদমই তাই। ওকে। লাল কালিগুলো কিন্তু সবকটাই সোল্ড হয়ে গেছে। তো আপনাকে যখন যেটা বলছিলাম, স্বপ্ন হলো সত্যি। তো স্বপ্ন হলো সত্যির পরিচয় কিন্তু আমার হাতের এই ম্যাপটি। একদম। এবং সবথেকে বড় কথা, এই এত বড় এরিয়ার যে আমাদের সোয়ারেজ লাইনটা, এত লোকের জল এবং মল কোথা থেকে পাস হবে, তার জন্য কিন্তু আমাদের এই মানে 220 বিঘা জমির মধ্যে নিজেদের পার্সোনাল ক্যানেল করে দেওয়া হচ্ছে, যেখান থেকে জলটা কিন্তু টোটালি বেরিয়ে চলে যায়। ক্যানেল এখান থেকে যাবে। ক্যানেলটা দেখুন, এখানে আমাদের ম্যাপটা করা আছে। আমরা ঠিক দাঁড়িয়ে আছি দেখুন কোনখানটায়। এবং এই ক্যানেলের যে করা হয়েছে টোটালটাই দেখুন, এই ক্যানেলটা কিন্তু এই ম্যাপের এখান থেকে গিয়ে আউটসাইডে বেরিয়ে গেছে। আর তো এখানে দেখতে পাচ্ছি একটা প্রজেক্ট হচ্ছে। একদম আমরা ঠিক ফার্স্ট গেটের ভেতর থেকে চলে আসলাম, ডায়মন্ড হারবার রোডের ভেতর থেকে। স্বামী নারায়ণ টেম্পল আপনি এখান থেকে দেখতেই পাচ্ছেন, একদম আপনার ডান দিকেই, একদম সামনেই, একদম নিয়ার বাই, একদম সামনেই। ক্যামেরাতে কত ভালো আসে জানি না, কিন্তু একদম সামনেই, মানে মোটামুটি এই একদম দেখা যাচ্ছে। 2 মিনিটে পৌঁছে যাবে। একদম তাই। আপনার বাঁ হাতে দেখুন সোলারিস জোকারও কিন্তু কাজ চলছে। আচ্ছা, আর আমাদের এই রাস্তার উপরে 40 ফিট রাস্তার উপরে বাঁ হাতে কিন্তু আমাদের রিজার্ভ জমিটা আছে। আপনি দেখতেই পাচ্ছেন সেই রিজার্ভ জমিগুলো নেওয়া হয়েছে কিন্তু বাংলোর জন্য। আচ্ছা। অলরেডি বাংলোর প্রজেক্ট কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর আপনি আরেকটা জিনিস দেখুন, আমাদের এই 40 ফিট রাস্তার পাশ দিয়ে যে বাইলেনগুলো এসছে, বাইলেনগুলো কিন্তু 16 ফিটের। 16 ফিটে পারে। একদম আমরা যে সেকেন্ড গেট থেকে যখন এসেছিলাম 20 ফুটের রাস্তা, এই 40 ফিটের রাস্তা কিন্তু আমাদের 20 ফিটের সঙ্গে গিয়ে মিট হয়েছে। এবং 3 নম্বর গেটেও কিন্তু ওই একই পজিশনে আপনার 40 ফিটের রাস্তা এবং 20 ফিটের রাস্তা গিয়ে মিট হবে। আচ্ছা আচ্ছা, ওটা মাঝামাঝি মিট হচ্ছে। হ্যাঁ, ওটা একদম আমাদের থার্ড গেটের সামনে গিয়ে মিট হবে। আচ্ছা আচ্ছা, সে তো প্ল্যান দেখলে বোঝা যাবে। একদম প্ল্যানে আমাদের সবকিছুই করা আছে। এবং আপনি একটা জিনিস দেখতেই পাচ্ছেন, আচ্ছা, আমাদের এই ডান দিকে যে জায়গাটা আছে, পন্ডটা কি থেকে যাচ্ছে? হ্যাঁ এই পন্ডটা থাকবে, এই পন্ডটা রেনোভেশন হবে। আচ্ছা। এবং এই পন্ডের ডান হাতে আমাদের দেখুন কাজ চলছে, ফিলিং এক্সকাভেশনের কাজ চলছে। একদম ফিলিং এর কাজ চলছে। অলরেডি জেসিপি কদিন ধরে কাজ করে এই এত সুন্দর জায়গাটাকে, খুব অবস্থা খারাপ ছিল, যেটা বানিয়ে দিয়েছে জেসিপি, সবাই কাজ করছে দেখুন। এবং আমাদের যে এই রাস্তাটা আপনাকে ওখানে দেখালাম, আমাদের সেকেন্ড গেটের কংক্রিটের রাস্তা। আর এইখানে দেখুন এখন কিন্তু রাস্তার কাজ চলছে। এই 40 ফিটের রাস্তা কিন্তু টোটাল গিয়ে মিট হবে আপনার 20 ফিটে। একদম ঠিক আছে। আর আমাদের এই দুপাশের জমি প্লটিং করাই আছে, যেগুলো চাইলে কাস্টমার নিয়ে এই মুহূর্তে বাড়িও বানাতেও পারবেন, বাড়িও বানাতে পারবেন। আর সমস্ত কিছু অ্যাভেলেবিলিটি তো আছেই। একদম সবকিছু ফ্যাসিলিটিস এখানে আছে। চাইলে আপনি নিজেও বাড়ি বানিয়ে নিতে পারেন। আর আপনার যদি সময়ের অভাব থাকে তাহলে আপনি কোম্পানিকে অর্ডার দিয়েও কিন্তু অনেক কম স্কোয়ার ফিটে আপনি এটা আপনার নিজের স্বপ্নের বাড়ি বানাতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে জায়গা আপনারা বিক্রি করছেন, ধরুন পার কাঠা 2,20,000 টাকা, একদম। এটা কি ক্যাশে নিতে হবে নাকি ইএমআই সিস্টেম আছে? আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে। ইএমআই সিস্টেম আছে, আপনি 3 বছর ধরে ইএমআই দিতে পারবেন। আচ্ছা। তার জন্য আপনাকে কি করতে হবে, আপনি যে জমিটা বুক করলেন তার 30% আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে। এবং টোটাল যে জমির কস্টিংটা আছে সেটা ডিভাইডেড করে 3 বছরে আপনার প্রতি মাসে কত টাকা করে হচ্ছে সেটা আপনি পেমেন্ট করে
আপনার নিজের নামে রেজিস্ট্রিটা করে নিতে পারবেন। আচ্ছা, কমপ্লিট হলে রেজিস্ট্রিটা হবে? অবশ্যই, তার আগে কিন্তু কোম্পানি আপনার সঙ্গে এগ্রিমেন্ট করা থাকবে। আচ্ছা, এগ্রিমেন্ট করে নেবেন একদম তাই। এবং আপনি জমি নেওয়ার আগে চিন্তা করছেন আপনি কেন 30% দেবো, তার আগে কিন্তু আমাদের জমি যে পেপারস আছে সেই পেপারসটা নিয়ে আপনি সার্চিং করিয়ে সার্চিং রিপোর্টটা তুলুন, রিপোর্ট তোলার পরে কিন্তু আপনি ডিসিশনটা নিন। তারপর ডিসিশনটা নিন একদম, কারণ এখানে কোনো অন্যরকম ব্যাপারই নেই, আপনি নিজে স্যাটিসফাইড হবেন তারপরে আপনি জমিটা কিনুন। ঠিক আছে, ঠিক আছে। তো শেষে আমার দর্শক বন্ধুদের কি বলবেন যারা ধরুন এই ধরনের কাজে বা এই ধরনের জমি কিনতে চাইছে? আমরা দর্শক বন্ধুদের একটাই কথা বলতে চাই, আপনারা দেরি না করে, আর তো মাত্র কয়েকটা দিন বাকি নতুন বছরের, একদম। তো নতুন বছরের জন্য জীবনে নতুন করে শুরু করার জন্য, ভবিষ্যৎকে আরো শক্ত করার জন্য তো চলে আসুন ভাষা ইকো ভিলেজে। একদম। মাত্র 2,20,000 টাকা থেকে আমাদের জমি শুরু, এবং বিভিন্ন রকমের ফেসিলিটিস, যে সমস্ত ফেসিলিটিস আপনি এখানে পাচ্ছেন সেই সমস্ত ফেসিলিটিস আমরা চাই যে আপনি নিজে উপভোগ করুন। একদম। অনেকে আছে কলকাতা থেকে অনেক দূরে থাকে, তাদের স্বপ্ন থাকে যে কলকাতার কাছাকাছি থাকা বা কলকাতার মধ্যে থাকা, একদম সেই স্বপ্ন আজ সত্যি হবে। একদম, স্বপ্ন হলো সত্যি, আপনাকে আমি প্রথমে বলেছিলাম এবং শেষেও বলছি। তো আমাদের এই ভাষা ইকো ভিলেজ মানুষের স্বপ্নকে সত্যি করার জন্য এত বড় কিন্তু একটা প্রজেক্ট নিয়ে এসছে। ওকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার, আপনাকেও ধন্যবাদ, এবং সকল দর্শককে আমরা ধন্যবাদ এবং নমস্কার দুটোই জানাচ্ছি।